প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা এসেছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিদিন মতো আজকেও তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের 2024-এর নতুন যে ভ্যাকান্সি বার হচ্ছে, তাতে তোমাদের কিছুদিন পরে পরীক্ষা হতে চলেছে। বন্ধুরা, এই পরীক্ষাতে তোমাদের আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিজ্ঞা প্রশ্ন উত্তর তুলে ধরবো। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিজ্ঞা প্রশ্ন উত্তর, এগুলো আমরা প্রত্যেকদিন সকাল 11টার সময় তুলে ধরি। আজকে আমাদের এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর সেট আজকে আমাদের নয়, অলরেডি আমরা জিকে প্রশ্ন উত্তর 8টি তুলে ধরা হয়ে গেছে। যারা দেখেনি অতি অবশ্যই এই ভিডিওটি দেখার পর দেখে নেবে এবং আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে। এবং চ্যানেল সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। বন্ধুরা, কারণ আমাদের এই চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোটো বড়ো খবর এবং অঙ্ক জিআইজিকে শর্ট টিক্সের মধ্যে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, অতি অবশ্যই ভিডিওটি দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে কোষে কোন উপাদানে কোষের বংশগত উপাদান ডিএনএ থাকে। বন্ধুরা, এই কোশ্চেনের প্রথম অপশন বলছে কোষ প্রাচীর, অপশন বি বলছে নিউক্লিয়াস, অপশন সি বলছে সাইটোপ্লাজম, অপশন ডি বলছে কোষ ঝিল্লি। বন্ধুরা, এই যে 1 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি নিউক্লিয়াস। তারপর বন্ধু আমার পরবর্তী কোশ্চেন হবে 2 নম্বর কোশ্চেন বলেছে কোন রাজ্যের সরকার পুদুমাই পেন প্রকল্পটি চালু করেছে। অপশন এ বলেছে কেরালা, অপশন বি বলেছে অন্ধ্রপ্রদেশ, অপশন সি বলেছে মহারাষ্ট্র, অপশন ডি বলেছে তামিলনাড়ু। বন্ধু, এই যে 2 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি তামিলনাড়ু। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। বন্ধু, 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে অসমে কোন বিখ্যাত ফসল কাটার উৎসবটি পালিত করা হয়। অপশন এ বলেছে মকর সংক্রান্তি, অপশন বি বলেছে লোহার, অপশন সি বলেছে উনাম ভোগালী, অপশন ডি বলেছে বিহু। বন্ধুরা, এই যে 3 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি বিহু। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে কোনটি ভারতের সংবিধান সংকৃত একটি মৌলিক অধিকার। অপশন এ বলেছে সুযোগ অধিকার, অপশন বি বলেছে ভোটের অধিকার, অপশন সি বলেছে স্বাধীনতা অধিকার, অপশন ডি বলেছে কাজের অধিকার। বন্ধুরা, এই যে 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি স্বাধীনতার অধিকার। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বলেছে 1947 সালে ভারতে ব্রিটিশ শাসনে অবসান হলে সাক্ষরতার হার ছিল মাত্র। অপশান এ বলেছে 12%, অপশান বি বলেছে 18%, অপশান সি বলেছে 20%, অপশান ডি বলেছে 22%। বন্ধু, এই যে 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ 12%। তারপর বন্ধু আমার পরবর্তী কোশ্চেন দেখবো 6 নম্বর কোশ্চেন। বন্ধু, 6 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে ভারতীয় অর্থনীতি কী ধরনের অর্থনীতি। অপশান এ বলেছে কমান্ডো অর্থনীতি, অপশান বি বলেছে বাজার অর্থনীতি, অপশান সি বলেছে প্রথাগত অর্থনীতি, অপশান ডি বলেছে বিশ্ব অর্থনীতি। বন্ধু, এই যে 6 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি মিশ্র অর্থনীতি। তারপর বন্ধু আমার পরবর্তী কোশ্চেন 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ। আমাদের 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে রোধের একক কী। অপশান এ বলেছে ওহম, অপশান বি বলেছে কুলম্ব, অপশান সি বলেছে মোহ, অপশান ডি বলেছে সিমেন্স। বন্ধু, এই যে 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেন উত্তর হবে অপশান এম ওহম। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে প্রখ্যাত হিন্দু সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের প্রকৃত নাম কী ছিল। অপশান এ বলেছে নবাব রায়, অপশান বি বলেছে আত্মারাম, তো অপশান সি বলেছে সচিনন্দন, অপশান ডি বলেছে ধনপত রায়। বন্ধু, এই যে 8 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি ধনপত রায়। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর। বন্ধু, 9 নম্বর কোশ্চেন দেখতে বলেছে মন্টেগু চেমসফোর্ড কোন সালে সংস্কার করেন। অপশান এ বলেছে 1019, অপশান বি বলেছে 2009, অপশান সি বলেছে 1919, অপশান ডি বলেছে 1909। বন্ধু, এই যে কোশ্চেনটি দেখতে হচ্ছে, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি 1919। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে, বলেছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমানোর উপায় চিহ্নিত করুন। অপশান এ বলেছে দহন প্রক্রিয়া তাপমাত্রা কমিয়ে, অপশান বি বলেছে দহন প্রক্রিয়া দক্ষতা বৃদ্ধি করে, অপশান সি বলেছে কার্বন অণুর সংখ্যা বৃদ্ধি করে, অপশান ডি বলেছে সুপ্ত তাপ হ্রাস করে। বন্ধু, এই যে 10 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি কার্বন অণুর সংখ্যা বৃদ্ধি করে। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর। 11 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে স্বাধীনতার পর ভারতে তার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে চালু করা হয়েছিল। অপশান এ বলেছে 1949, অপশান বি বলেছে 1950, অপশান সি বলেছে 1951, অপশান ডি বলেছে 1952। বন্ধু, এই যে 11 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি 1951। তারপর বন্ধু আমার পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে গান্ধী ডারউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়। অপশান এ বলেছে 1931, অপশান বি বলেছে 1932, অপশান সি বলেছে 1933, অপশান ডি বলেছে 1934। বন্ধু, এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ
1931। তারপর আপনার পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে খেদা কৃষক আন্দোলন প্রধান দাবি কী ছিল? অপশন এ বলেছে বিনামূল্যে সেচ সুবিধা প্রদান করা হবে। অপশন বি বলেছে বৃক্ষরোপণ ব্যবস্থা বাদ দিতে হবে। অপশন সি বলেছে রাজস্ব আদায় শিথিল করা। অপশন ডি বলেছে হাইব্রিড বীজ দিতে হবে। বন্ধু এই যে 13 নম্বর কোশ্চেনটি দেখতে হচ্ছে এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি রাজস্ব আদায় শিথিল করা। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন দেখতে বলেছে কানাডার রাজধানী হলো কি? অপশন এ বলেছে টরেন্ট। অপশন বি বলেছে প্যারিস। অপশন সি বলেছে ভ্যানকুভার। অপশন ডি বলেছে ওটাহুয়া। বন্ধু এই 14 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি ওয়াটোয়া। তারপর বন্ধু আমার পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর। 15 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে রাষ্ট্রের সংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ বলেছে নিউ ইয়র্ক। অপশন বি বলেছে জেনেভিয়া। অপশন সি বলেছে রোমে। অপশন ডি বলেছে ওয়াশিংটন। বন্ধু এই যে 15 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ নিউ ইয়র্ক। তারপর বন্ধু আমার পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর। 16 নম্বর কোশ্চেন বলেছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? অপশন এ বলেছে আনরকলি। অপশন বি বলেছে আলম আরা। অপশন সি বলেছে নূরজাহান। অপশন ডি বলেছে মায়াবাজার। বন্ধু এই যে 16 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি আলমারা। তারপর বন্ধু আমার পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলেছে পোলিও ভ্যাকসিন আবিষ্কার কে করেন? অপশন এ বলেছে মেরি কুমরি জোনাস। অপশন বি বলেছে সল্ক আলেকজান্ডার। অপশন সি বলেছে ফিলিম। অপশন ডি বলেছে লুই পাস্তার। বন্ধু এই যে 17 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি সল্ক আলেকজান্ডার। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর। 18 নম্বর কোশ্চেন বলেছে অসমের রাজধানীর নাম কি? অপশন এ বলেছে দিসপুর। অপশন বি বলেছে গুয়াহাটি। অপশন সি বলেছে শিলং। অপশন ডি বলেছে আইজাল। বন্ধুরা এই যে 18 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ দিসপুর। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর। 19 নম্বর কোশ্চেন বলেছে কোন দেশে সেন্ট জর্জ পার্ক স্টেডিয়াম অবস্থিত? অপশন এ বলেছে জিম্বাবুয়ে। অপশন বি বলেছে দক্ষিণ আফ্রিকা। অপশন সি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন ডি বলেছে ওয়েস্ট ইন্ডিজ। বন্ধুরা এই যে 19 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি দক্ষিণ আফ্রিকা। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 20 নম্বর। 20 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছে নিচে উল্লিখিত কোন স্থানটি জনসংখ্যা ঘনত্ব বিশ্বের মধ্যে সবচেয়ে কম? অপশন এ বলেছে জাভিস দ্বীপ। অপশন বি বলেছে গ্রিনল্যান্ড। অপশন সি বলেছে মারমুডা। অপশন ডি বলেছে হংকং। বন্ধু এই যে 20 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি গ্রিনল্যান্ড। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের এই যে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল 2024 ভ্যাকান্সি বাড়েছে তা কিছুদিন পরে পরীক্ষা দেওয়া চলেছে। তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর। বন্ধুরা তোমরা যদি এইভাবে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর পেতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হয়ে নাও, কারণ আমরা চ্যানেলে এই 11টার সময় এইভাবে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর তুলে ধরি। বন্ধুরা তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, কারণ সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর এবং এই অঙ্ক জিআইজিকে। বন্ধুরা তাই অতি অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে এবং ভিডিওতে একটি লাইক করো। তার পাশাপাশি তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের ভিডিওটি কোথাও কিছু ভুল হলো নাকি সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, যে কোনো জায়গায় যদি ভুল বলে থাকি, এবং তোমরা কিসের পর ভিডিও দরকার সেটাও আমার কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা তাই এখনই লাইক শেয়ার কমেন্ট করো এবং তোমাদের এখনই সাবস্ক্রাইব করো। বন্ধুরা তোমাদের লাইক শেয়ার আমাকে কমেন্ট পরে ভিডিও আনতে উপকৃত করে তোলে, তাই এখনই লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।